রুহানি পথ চলা পর্ব ১ হতাশার শেষ প্রান্তে আসা। কখনো কি মনে হয়েছে আপনার সব দরজা বন্ধ, সব পথ অন্ধকারে ঢেকে গেছে, যেন চারপাশের ভার আপনাকে চেপে ধরেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? ঠিক সেই মুহূর্তে শয়তান এসে কানে কানে বলে, তোমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু শুনেন ভাইজান, এটা শয়তানের ফাঁদ ছাড়া আর কিছুই নয়। কারণ আমাদের রব আল গফুর আর রহিম তার রহমতের দরজা কখনো বন্ধ করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা আজ-জুমার আয়াত ৫৩। অর্থ, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই আজ হতাশার দেয়াল ভেঙে বলুন, আমার রব আছেন, আমার আশা বেঁচে আছে। আরে হৃদয়ছোঁয়া দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা জাআলনা মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি বালাইন আফিয়া ওয়ারযুকনা মিন হাইথু লা নাহতাসিব ওয়াগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা জামিআ। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তি দিন, প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে পথ দিন, প্রতিটি বিপদ থেকে নিরাপত্তা দিন, আমাদের এমন জায়গা থেকে রিজিক দিন যা আমরা কল্পনাও করিনি, এবং আমাদের পিতামাতা ও সব মুমিনকে ক্ষমা করে দিন। আপনি শুনছিলেন রুহানি পথচলা পর্ব ১ হতাশার শেষ প্রান্তে আসা, মাসুম বিল্লার কলমে।